গুড আফটারনুন এভরিওয়ান। দেখো এখন বাজে 3টে, আর এইমাত্র খেয়ে দিয়ে এলাম। এত পরিমাণে মেঘ করেছে, ছাদের মধ্যে ধানগুলো শুকাচ্ছিল, তো এত পরিমাণে মেঘ করেছে, 3টে, সাড়ে 3টে না 4টে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তাড়াতাড়ি করে খেয়ে টিয়ে এসে ধানগুলোকে গোছাতে লাগলাম। কি বলবো বলো, যে খেয়ে টিয়ে একটু রেস্ট নেব, এতটা পরিমাণে খারাপ লাগছে। আর এই গরম, আজকে যেহেতু মেঘ ছিল তাও ঠিক আছে, কিন্তু গরম তো ছিল বলো, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। মেয়ে দেখো এখানে কি করছে, ওর তো বিশাল মজা এই সব দিক থেকে। ও যে এত আনন্দ করে, দেখো ধানগুলো নিয়ে কি করছে। আর এগুলো হচ্ছে আমাদের সিদ্ধ ধান, আমাদের ধান সিদ্ধ হচ্ছিলো, সেগুলোই রোদে দেওয়া হয়েছিল। তো সেইভাবে এখনও শুকায়নি ধানগুলো, কারণ আজকে রোদের পরিমাণ অনেকটা কম ছিল, সেই জন্য ধানগুলো ভালোভাবে শুকায়নি। এগুলোকে আবার আলাদা করে রেখে আবার পরের দিন যদি রোদ হয় তবে আবার পরের দিন দেওয়া হবে। তো বাপি এখানে খেয়ে দিয়েও চলে এসেছিলো, আমিও খাওয়া দাওয়া করেই চলে এলাম। তো বাপি একা একা কাজ করছিল, তার জন্য আমিও চলে এলাম। আমি যে দেখি হাতে হাতে কাজ করে দিলে তাড়াতাড়ি যদি হয়ে যায়। বাপি এদিকে পাটা দিয়ে ধানগুলো জড়ো করে নিল, আর আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েকে দেখো ধানের ওপরে উঠে টিয়ে লাফাচ্ছে। এদিকে আবার বলছে আমি কাজগুলো করে দিই তোমাদের সাথে, তাহলে তাড়াতাড়ি কাজ আর কি হয়ে যাবে। ও সেটা বলছে, কিন্তু কাজ করতে গিয়ে সব কাজ আর কি বেশি একটু বাড়াবাড়ি করে ফেলছে। দেখো ও একটা বস্তা নিয়ে চলে এসছে, বস্তাগুলোতে আলাদা আলাদা করে ভরা হবে, ভরে আলাদা করে রাখা হবে। ও একটা বস্তার মধ্যে ভরছে। প্রতিদিন অল্প অল্প করে ধানগুলো সিদ্ধ করা হচ্ছে, একসঙ্গে সিদ্ধ করতে গেলে অনেকটা চাপে পড়ে যায়, আবার এই রোদ গরমে অনেকটা কষ্ট হয়ে যায় একার পক্ষে করা। তো প্রতিদিন অল্প অল্প করে ধানগুলোকে সিদ্ধ করা হচ্ছে। যাই হোক, দেখো ধানগুলো শেষের দিকে ভরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বাকিটা এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে দেখো যে কি করছে, এখানে একটা একটা ধানগুলো ভিতরে ভরে নিচ্ছে। বস্তাগুলো ফুল ভর্তি করিনি, নিয়ে যাওয়ার অসুবিধা হবে বলে, এটা তো আবার পরের দিন দিতে হবে সেই জন্য। আর দেখো একটা সুন্দর গাছে আমার একটা সুন্দর গোলাপ ফুটেছে। ও সত্যি গাছটা অনেকটা সুন্দর। একটা ছোট্ট কাটিং বসিয়েছিলাম পাড়ার একটা জেঠিমাদের বাড়ি থেকে, এই গাছটার ছোট্ট একটা ডাল এনেছিলাম। আর যতগুলো ডাল বসিয়েছি প্রত্যেকটা ডালেই আর কি ফুল হয়েছে, আর কি সুন্দর গোলাপটা হয়েছে। আর ও দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে। এখন অনেক জায়গায় পার্টির ইয়েতে মিটিং হচ্ছে, তো হেলিকপ্টার কন্টিনিউ দিনে 3টে 4টে করে যেতেই আছে। আর মেয়ে নিচেই চলে গেছে, আর নিচ থেকে প্রচুর লাফাচ্ছে হেলিকপ্টার থেকে। ছোটোবেলা আমরাও এরকম আনন্দ করতাম, যেখানেই শব্দ পেতাম নাকি ঘরের বাইরে দেখার জন্য চলে যেতাম। দেখো ধানগুলো গোছানো হয়ে গেছে, দেখো ধানগুলো পুরো এখানে সারি দিয়ে রেখে দিয়েছে। পরে এগুলোকে গুছিয়ে আবার সুন্দর করে রাখা হবে। আর ছাদটা পুরো এখন ফাঁকা হয়ে গেছে। ছাদটা যখন ভর্তি থাকে, সত্যি বলছি ছাদের রোদের তাপটা নিচে কিন্তু নাবে না, ধানটা দেওয়া থাকে তো ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। আর ধানগুলো গোছানো হয়ে গেলে আবার যখন রোদের তাপ পড়ে তখন কিন্তু ঘরগুলো অনেকটাই গরম হয়। দেখো আকাশটা কতটা মেঘ করেছে, আর কি সুন্দরভাবে পাখিগুলো উড়ে যাচ্ছে। মেঘ করলে দেখবে বেশিরভাগ পাখিগুলো তখন উড়ে বেড়ায়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। হাওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার হয়ে আছে। একটু আগে আমার মেয়ে এটা নিয়ে খুব লাফালাফি করছিল। এটাকে কি বলে জানো? টোকা। যারা মাঠে কাজ করে না, রোদ লাগার জন্য এটা মাথায় দিয়ে নেয়। এটাতে কতটা রোদ আটকায় আমার ধারণার বাইরে। যাই হোক, মাথায় তো কিছু একটা থাকবে, এই একটা ভরসাতে মানুষ মাথায় দিয়ে কাজ করে। খুব একটা রোদ আটকায় না আমার বিশ্বাস।